একই সাথে আজকে আমরা শুকরিয়া আদায় করি যে এই যে রমজান মাস আমরা গত বছর যে রমজান পালন করেছি শেষ ছিলাম আমরা একটা দুঃসহ একটা কারাগারে, ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে সেই কারাগার থেকে মুক্ত করেছে। দুঃসহ জীবন বিশেষ করে পেয়েছেন 18 মানুষ, বিশেষ করে সকল মুসলমানের জন্য একটা দুঃসহ জীবন ছিল। 15 বছর আমরা নিজের ধর্মের কথা বলতে পারি নাই, নিজের আত্মপরিচয়ের কথা বলতে পারি নাই, নিজের আইডেন্টিটি, নিজের পরিচয় মুসলমান মুসলিম এটা বলতেও কষ্ট হতো। নিজের মুসলিম একটা মুসলমানদের দেশে এটা বলতে কষ্ট হয়। আল্লাহ সেখানে আমাদের মুক্ত করেছেন। আল্লাহ আমার শুকরিয়া। আজকের এই বর্তমান বাংলাদেশের যে চলমান অবস্থা, একটা 16 বছর আমাদের দেশকে অর্থনৈতিকভাবে বন্ধ করেছে। এই বিগত আওয়ামী লীগের সরকার আছে, সরকার তারা এই দেশকে লুটপাট করে নিয়ে গেছে। আপনার প্রতিনিয়ত পত্রিকা দেখছেন, টেলিভিশন দেখছেন, সংবাদ দেখছেন, প্রতিদিন 2-4 কোটি না, শত হাজার হাজার কোটি টাকা দেশ থেকে আওয়ামী পরিবার এবং সমস্ত আওয়ামী লীগের যারা ছিল মানে তথাকথিত গুন্ডা এবং রাজনীতির নাম করে দেশকে শোষণ করে নিয়ে গেছে। এই তারা লুটপাট করে নিয়ে গেছে। আজকে দেশটা একটা ধ্বংসপ্রাপ্ত মধ্যে আমরা উপরে উন্নয়নের চেহারা দিয়ে কিন্তু ভিতরে ফাঁকা। তো সবচেয়ে বড় কথা যে বৈষম্য, মানুষের বৈষম্য। ইসলামে আল্লাহ তাআলা আমাদেরকে যে বৈষম্য কথা বলেছে, যে সম অধিকার, মানুষের সমান অধিকার, মানুষের সাম্য, মানুষের সুখ শান্তি, সমস্ত কিছুতেই সমস্ত মানুষের আল্লাহ যে মানুষ সত্যিকার বঞ্চিত দেশের মানুষ। বিশেষ করে সারা বিশ্বে আজকে মুসলমানরা যেভাবে নির্যাতিত, আমি বিশ্বাস করি যে ফিলিস্তিন এবং গাজায় যে মুসলিম হত্যা হচ্ছে তারপরেই বোধহয় বাংলাদেশের অবস্থা ছিল মুসলমানদের অত্যাচার। কোন আলেম সাহেব কথা বলতে পারে নাই। এর আজকে আপনারা আসছেন, আপনার ভয়ে থাকতেন, মাথায় টুপি নিয়ে চলাফেরা সমস্যা ছিল, আল্লাহ সুন্নত পালন করার দাঁড়িয়ে সমস্যা ছিল। টুপি দাঁড়িয়ে দেখলেই ওদের একটা ওদের ব্ল্যাকলিস্ট হয়ে যেতে পারতাম আমরা। তো তাহলে আমরা সেই করেছি দোয়া করবেন, আমরা সবাই দোয়া করি সেই সরকার এমন একটা সময় আসছে যে সময় যে প্রধান ব্যক্তি ডক্টর ইউনূস সাহেব তিনি আসছেন। আজকে এই লোকটি ইন্ডিয়ার যে রক্তচক্ষু, তার সামনে তার জবাব দেওয়ার জন্য ডক্টর ইউনূস সাহেবের কোনো বিকল্প ছিল না। তো কাজেই সেই রক্তচক্ষুকে উপেক্ষা করে যে লোকটি এই 85 বছর বয়সেও নেতৃত্ব নিচ্ছে, আল্লাহ তার হায়াত করুন এবং দেশকে রক্ষা করুন। একই সাথে আগামী দিনে 16 বছর আমরা যারা আন্দোলন করেছি, আমরা বিএনপি সহ সমস্ত আপনার মুসলিম ইসলামিক পার্টি বা সমস্ত যারা বিশেষ করে বিএনপি আজকে দেখেন আমাদের নেত্রী আজকে এমন অবস্থা তাকে মেরে ফেলে, তা আল্লাহ তাকে জীবন দিয়েছে, মাটির আগে তাকে মাটি দেখেন। আজকে আমরা সুস্থ ইনশাআল্লাহ। আমাদের নেতাও তার সমস্যা দেখে আসতে প্রবাসে আজকে 1 বছর 17 বছর একটা সংসার ছাড়া আজকে তার ভাইয়ের মৃত্যু হয়েছে, সংসার মা বাবা মা সন্তান